তোমার নানার উম্মতিরা আমার সাথে যে ব্যবহার করেছে, 3.5 থেকে 4 ঘন্টা আমি দরবারে দাঁড়িয়েছিলাম, আমাকে কেউ গোশত দিইনি এবং আমি যা বলেছি সব মিথ্যে প্রমাণ করিয়েছে, আমার কোনো কথা শুনিনি। যায়নাব, তোমার নানার উম্মতিরা আমাকে যে কষ্ট দিয়েছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁড়িয়ে থেকে থেকে 4 ঘন্টা আমি আর দাঁড়াতে পারছি না, তাই আমার কোমর ঝুঁকে গিয়েছে। 18 বছর বয়সে কোন মেয়ের এইভাবে কোমর ঝুঁকে না। জনাবে হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা বলেছেন, আম্মা যখন জানতেন দরবারের ওরা আপনাকে বসতে দেবে না, সম্মান করবে না, আপনি তাহলে কেন গিয়েছিলেন দরবারে? হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, যায়েনব এই প্রশ্ন সবাই করুক, তুমি করো না। যায়েনব, আমি দরবারে গিয়েছিলাম, সারাবির দরবার ছিল না, আমার মাথায় চাদর ছিল, আমি বেপরদায় ছিলাম না, আমার পিঠে চাবুক মারেনি। কিন্তু যায়েনব, তোমাকে যে দরবারে নিয়ে যাওয়া হবে, সারাবিদের দরবার থাকবে। যায়েনব, তোমাকে যে দরবারে নিয়ে যাওয়া হবে, সেই দরবার তোমাকে খালি মাথায় নিয়ে যাওয়া হবে, তোমার পিঠে চাবুক মারতে মারতে নিয়ে যাবে। যায়েনব দেখলেন মায়ের কত কষ্ট দিয়েছে। ফাতেমা জাহরা রাতদিন কাঁদেন আর বলেন, বাবা আমাদের খবর কেউ নেয় না, বাবা যে চলে গিয়েছে আর আমার খবর নেয় না, বেলাল পর্যন্ত আর আমার খবর নেয় না, মদিনা ছেড়ে চলে গিয়েছে। রাতে স্বপ্ন আসলো রাসূলুল্লাহ বেলালের, বেলাল আমার মেয়েকে ছেড়ে সবাই চলে গিয়েছে, তুমিও ইয়ামানে চলে এসছো। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসতাম না, কিন্তু দেখেছি যে ঘরে আপনাকে সালাম জানাতে, যে ঘরে আয়াত নাযিল হতে দেখেছি, সেই ঘরে যখন আগুন দিতে দেখেছি, আমি ভাবলাম মদিনায় আর থাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ তাই আমি মদিনা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, বেলাল আমার মেয়ে রাতদিন কাঁদছে, বেলাল তুমি যাও দেখা করো। বেলাল মদিনায় আসলেন। ইমামে হাসান খবর পেলেন নানা রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল এসেছে, মাকে খবর দিলেন। ফাতেমা জাহরা বললেন, হাসান যাও বেলালকে আমার সালাম বলে দাও আর বলো, বেলাল বহুদিন তোমার মুখে আজান শুনিনি, একবার তুমি আজান দাও। বেলাল আজানের সময় হলে সেই যেখানে দাঁড়িয়ে আযান দিতেন সেখানেই দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা জাহরাও সায় দিচ্ছিলেন। যেই বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমামে হাসান দৌড়ে যেয়ে বললেন, বেলাল আযান বন্ধ করো, আমার মা বেহুশ হয়ে গিয়েছে। যখনই হুঁশ ফিরে আসলো, একবারে ফাতেমা জাহরা বললেন, বেলাল এখনো তোমার মুখে আমার বাবার নাম আছে, আর তার মেয়ে আমি, আমার কোনো সম্মান ও ইজ্জত নেই। হে বেলাল, কেউ আমাদের সালামও করে না, বেলাল আলী সালাম করলে কেউ উত্তর দেয় না। হায় গো ফাতেমা জাহরা, এই দুঃখ কষ্ট নিয়ে বাবার কাছে বাসিয়া পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাওলা আলী গোসল কাফন দিয়ে মা জাহরাকে বিদায় দিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে মা জাহরাকে কবরে শোয়ালেন। দুটো হাত বার হয়ে আসলো, আলী দাও আমার মেয়েকে আমার হাতে দাও, আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।